আমার থেকে একটা বাদাম খায় না, অথচ এদেরকে 100 টাকা নোট দিতে কোনো দ্বিধা করে না। তো ওদিকে আমার টাকার উপর অত লোভ নাই। আমার ভিক্ষাবৃত্তি মানে আমাদের দেশে মানুষই করাইছে। যে গাড়িতে ওঠার পর দেখা গেছে যে একটা গাড়ির মধ্যে 10 জন 12 জন বা 30-40 জন যাত্রীও থাকে, এর মধ্যে একটাও বিক্রি হয় না। আবার দেখা গেছে যে 10-12 জন আছে, ওর মধ্যে 2-4টা বিক্রি হয়। নবীর শিক্ষা করোনা ভিক্ষা। মানুষের চলার তো কোনো শেষ নেই, চলার কোনো শেষ আছে বলেন? অনেক ভালো দেখা গেছে আমি একদিন পর একদিন প্রতিদিন কাজ করতে আসতে হয়। দেখা গেছে আমার যদি বেশি টাকা ইনকাম হইতো তাহলে হয়তো রেস্ট পাওয়া যেত, এরকম হয়। তো আল্লাহর কাছে আমি চাইতেছি এরকম একটা অবস্থা যে আল্লাহ আপনি আমাকে যতদিন বাঁচা রাখেন ততদিন পর্যন্ত আপনি আমাকে সুস্থ রাখেন। যা করে আপনি তো বলছেন যে আমার সালাত আদায় করার পরে তোমরা আমার ছড়ানো ছিটানো যে রিজিকগুলো তোমাদের জন্য দিয়েছি এইগুলো তুমি খুঁজে আন, আমি যেন আপনাদের রিজিকগুলো আমি যেন খুঁজে আনতে পারি। তো সেই দিক খেয়াল করে আল্লাহর কাছে আমি চাইতেছি সুস্থতা। আর প্রতিদিনই কাজে আসি একমাত্র শুক্রবার ছাড়া। তো এইভাবে করে চলতেছে, আল্লাহ তো চালাচ্ছেন আর কি। আল্লাহ তালা এমন না নিরাশ করেন না, আর যে কষ্ট রাখছেন এমনও না, হয়ে যায়, চলছে আর কি। মানে আগে বলছি চলার তো একটা কোনো শেষ নাই। ভালোর মানে যেমন আছে, কেউ ডাল ভাত খেয়ে বেঁচে থাকে, কেউ প্রতিদিন গোছ মাছ খায়, আবার কেউ ডিম দিয়া মাছ দিয়া এরকম খেয়ে জীবনযাপন করে, এরকম আর কি। নিজের একটা মান সম্মানের ব্যাপার যদি নিজে না খুঁজে বা নিজে যদি চিন্তা ভাবনা না করে, তাহলে তো আমার মেসেজ দিয়ে কোনো লাভ হবে না। এখানে দেখেন, এখন সেই কথা যদি বলি, আর ভিক্ষাবৃত্তি করে মানুষ অনেক টাকা ইনকাম করে, এটা আমি জানি। কারণ এখানে দেখছি একটা মেয়ে আমার সাথে গল্প করছে যে এই গাড়িটা থেকে আমি 130 টাকা পাইছি। তো ওদিকে আমার টাকার উপর অত লোভ নাই। আমার টাকা আমি যতটুকু আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে চলার মতো সুবিধা করে দেন, যতটুকু রিজিক মানে আমার দরকার অতটুকু দেন। এখন বিষয় হচ্ছে এই যে গাড়িতে ওঠার পর দেখা গেছে যে একটা গাড়ির মধ্যে 10 জন 12 জন বা 30-40 জন যাত্রীও থাকে, এর মধ্যে একটাও বিক্রি হয় না। আবার দেখা গেছে যে 10-12 জন আছে, ওর মধ্যে 2-4টা বিক্রি হয়, এরকম। এখন এই বিষয়টা নিয়ে চলতেছে আর কি। এখন মানুষ তো ভিক্ষাবৃত্তি দেয় দেখে মানুষ ওই ইয়াটা মানে করতেছে, কারণ একজন মানুষ সুস্থ মানুষ দেখতেছে। এখন আরেকটা বিষয় বলি, যে বিষয়টা মানে বললে হয়তো অনেকে মানে কি মনে করবে জানি না। এই যে আমাদের ফার্মগেটের মধ্যে আছে, কোন জায়গা আছে আমি জানি বলবো না আর কি, যে নিজের ছোট ছোট বাচ্চাকে নামায় দিছে ভিক্ষা করে, কিন্তু ওই টাকা নিয়ে সে কী করে ডেন্ডি খায় অথবা বড়রা চলে। এখন এইগুলো মানুষ, এখন যদি বলি যে ভিক্ষাবৃত্তি মানে আমাদের দেশে মানুষই করাইছে, এখন আপনি বলবেন যে কে কীভাবে মানে মানুষে করাইতেছে। এই যে এরা যদি মানে একটু দেখে শুনে মানুষরে মানে হেল্প করার চেষ্টা করতো, তাইলে এই যে মানে ছোট্ট ছোট্ট দেখবেন ডেন্ডি, মানে এরা ডেন্ডি খায়। ওই দিনকে এই যে মিজান আসছে নাকি আমার পাশে, জানি না, আমার থেকে লাঠি নিয়ে ওই ওদেরকে মানে পিটাইতেছে, যে ছোটো ছোটো পোলাপানা এমনই ডেন্ডি খায়। আবার সে তার মারে ডাক দেওয়া চিল্লাচিল্লি করে ডাকে, মা দেখো আমাকে মারতেছে। এখন ওরা তো আবার গাড়িতে দেখে পয়সা ওড়ায়, আবার 100 টাকার নোটও দেয়, এরকম শুনি যে আমার থেকে একটা বাদাম খায় না, অথচ এদেরকে 100 টাকা নোট দিতে কোনো দ্বিধা করে না। তাহলে কিন্তু তো মানুষই করাচ্ছে। মানুষ যদি একটু দেখে শুনে বিবেক বিবেচনা করে, তারা মানুষের তো মানুষের দান সৎকার করবে, গরিব দুঃখীরাই তো করবে। এই গরিব দুঃখীরাই তো দান সৎকার প্রাপ্য, ঠিক না? এই যে জাকাত বা দান সৎকার এগুলো কারা পায়? আমাদের মতো অসহায় মানুষের এতে পায়। এগুলো মানুষ দেখে তারা মানে আদান প্রদান করে না। এই জন্য ওই যারা মনে করেন যে দরকার হয় না, যারা কাজ করে খেতে পারে, তারা ওইটা করে মানে পায়। তারা চাইলেই তো মানে হাত পাতলেই পায়, গাড়িতে উঠলেই তো একটা অসুস্থতার কথা বললেই তো পায়। এখানে